ঘরের মধ্যে ফেলা হচ্ছে বালু, বেড়িবাঁধ নির্মাণের কাজে হাতছাড়া হচ্ছে নিজের ভিটেমাটি। অসহায় চোখে উদ্বাস্তু হওয়ার আতঙ্ক। ভোলার তজুমুদ্দিনের জেলেপল্লীর 2 শতাধিক পরিবার জানে না কোথায় হবে বাসস্থান। মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়েছিলেন দালালকান্দি গ্রামের মাইনুর বিবি। 7 বছর আগে সুইলিশ গেট এলাকায় 2% জমির উপর ঘর তুলে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তবে এবার ঘরের জমিটুকু পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মধ্যে পড়ায় আশ্রয়হীন হওয়ার আতঙ্কে দিশেহারা মাইনুর বিবি। মরতে মরতে আর আঙ্গ কোনো মরণের কোনো ইয়া নাই। আমরা এই ভাঙ্গার পরে আমরা একা কোনো থাউন না যাগন, আমরা গাঙ্গে ফারি জাপ দিতাম, আর নলে আমরা ফারি বেকু যে মাটি হালাইবে এই বেকুর তলে আমরা হুই থাকতাম, আর কোনো উপায় নেই আঙ্গ। মাইনুর বিবির মতো একই অবস্থা চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি, কাজীকান্দি ও ভুয়াকান্দির জেলেপল্লীর পরিবারগুলোর। 2018 সালেও বাঁধ নির্মাণের জন্য ঘরবাড়ি সরাতে হয়েছিল তাদের। এবারও কোনো ধরনের পুনর্বাসন সহায়তা ছাড়াই তাদের বাড়িঘরের উপর দিয়ে নতুন বাঁধ নির্মাণ শুরু হচ্ছে। ক্ষতিপূরণের দাবিতে নদীর পাড়েই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আবেদন করেছে সংশ্লিষ্ট দপ্তরেও। জায়গা দেই না দেখে, ঘর সারি না দেখে আমাকে ঘর দুয়ার ভাঙ্গা লাইতে আছে, আমাকে এনতে উড়িয়ে দিতেছে, আমরা যাবো কই? এখন আমরা নিরুপায় অসময় মানুষ, আমরা এখন কই যাবো?